হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি অনিতা বেঙ্গলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি দুটো রেসিপি তোমাদেরকে দেখাবো। একটা হচ্ছে বিট ভর্তা আর একটা হচ্ছে ধনেপাতার চাটনি। তা চলো, কীভাবে আমি করেছি এক নজরে একটু দেখে নাও। আর সবাইকেই বলবো, কেউ স্কিপ করো না, আর ভিডিওটা ভালোভাবে দেখো। আর একটা কথা হচ্ছে, যারা আমার এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তা এই বিট ভর্তাটা আমার এক বান্ধবী, ওরা খুব খায়, শুনেছি খুব ভালো লাগে। তা আমিও ফার্স্ট টাইম করে দেখলাম যে কেমন হয়। তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর দেখো, আমার মার্বেলের সাথে পাথরের সাথে বিট ভর্তার কালারটা একদম এক হয়ে গেছে। তো চলো দেখো, আজকে শুরু বিট করছি। ভর্তা করব। তার 4টে বিট নিয়ে নিয়েছি, ভালো করে পিলার দিয়ে ছাড়িয়েও নিয়েছি, দেখেছো খুব সুন্দর করে। তা চলো, আমি কোনোদিন খাইনি বিট ভর্তা, সবার মুখে শুনেছি দারুণ লাগে খেতে, তাই এটাকে এখন ছোটো ছোটো করে টুকরো করবো, করে মিক্সার জারে দিয়ে দেবো একটু পেস্ট হতে। তারপরে তোমাদের সামনে আসছি আবার। দেখো, বিটটাকে পেস্ট করে নিয়েছি মিক্সার জারে, তারপরে এর মধ্যে সর্ষে তেল দিয়ে করছি। এর মধ্যে আদা রসুন, পেঁয়াজটা দিইনি, আর আদা রসুনটা দিয়েছি, আর নুন মিষ্টি লঙ্কার গুঁড়ো দিলাম। তবে পেস্ট করার সময় আমি দুটো কেন 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তাই এবার আমি এটাকে ভালো করে কষাচ্ছি। এটা আমার এক বান্ধবী না, ওরা খুব খায়, আমি শুনি ভীষণ ভালো লাগে, তাই আজকে আমি নিজে করছি। বিট ভাজা খাচ্ছিলাম, সেটাও তো ভালো লাগে, ভাবলাম আজকে একটু বিট ভর্তা করেই দেখি কেমন লাগে। আর ভাবলাম এটা একটু তোমাদের সাথেও শেয়ার করি, যদি ভালো লাগে তো তোমরাও করে খাবে ঘরে। নুন মিষ্টি তোমাদের স্বাদ মতন দিও বন্ধুরা। পেঁয়াজটা দিলাম না, পেঁয়াজটা দিলে যদি আবার কাঁচা কাঁচা গন্ধ বেরোয় সেরকম, সেই জন্য দিলাম না, কেন আমি খুব অল্প একটু তেল দিয়েই করছি। এখন একটু তেল খাওয়াটা কমিয়েছি। এইভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা, কষিয়ে নিই, তারপরে শেষে এসে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, আমার বিট ভর্তাটা না হয়ে গেছে। তা আমি সবার শেষে অল্প একটু ঘি দিলাম। ঘি দিয়ে আর একটু টেনে নিই, মানে কষাচ্ছি ভালো করে। তা সত্যি কথা বলতে বন্ধুরা, বিট ভর্তাটা খেতে খুবই সুন্দর হয়েছে, সত্যিই খুব ভালো হয়েছে। কি বলবো, একটা নতুনত্ব রেসিপি আমার কাছে, আমি ফার্স্ট টাইম খাচ্ছি, সেই জন্যই আমি নতুনত্ব বলছি। আমি এর আগে কখনো খাইনি, এই ফার্স্ট টাইম খেলাম। আমার খুব ভালো লেগেছে, শুধু আমার নয়, বাড়ির সবারই ভালো লেগেছে। এমনকি বাবা পর্যন্ত বলল যে বিট ভাজা বা বিট তরকারির থেকে বিট ভর্তাটাই নাকি খেতে বেশি ভালো হয়েছে। তা আমি তোমাদেরকেও রিকোয়েস্ট করব, তোমরাও বাড়িতে করে খেয়ে দেখো। তবে হ্যাঁ, এইটাই যে এইটা এখন গরম পড়ে গেছে, জানি না এখন বিট পাওয়া যাচ্ছে কি না বাজারে। যাই হোক, এখন গরমকালে সবই পাওয়া যায়। শীত বলো, গরম বলো, বর্ষাকালও সব জিনিস সব সময় পাওয়া যায়, এখন কোনো অসুবিধা নেই। তবে একবার করে খেয়ে দেখো। দেখো, আমার হয়ে গেছে, সত্যি দেখে না লোভ লাগছে এখনও। আমি এখন যেহেতু ভিডিওটা ভয়েস দিচ্ছি, আমার না ভীষণ লোভ লাগছে। খুব ভালো হয়েছে বন্ধুরা, রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু বানিয়ে খেও কিন্তু। আর এইদিকে বিট ভর্তা তো দেখালাম, তার সাথে তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করব, ধনেপাতার চাটনি। তা এখন তো ধনেপাতা কি বলবো, নষ্ট হয়ে যাচ্ছে, বাজার থেকে আনছে, জলে ভেজানো ধনেপাতা রাখতেই পাচ্ছি না। তা ভাবলাম যে আজকে চাটনি করব, চাটনিটাও তোমাদের সাথে শেয়ার করি। তা চলো, চাটনিটাও শেয়ার করবো। আর এই পাশে মাছ টাছ এনে রেখে দিয়ে গেছে, তা ওইটা কিছুই দেখাবো না, তা চাটনিটাই দেখাবো তোমাদেরকে। চলো। ধনেপাতার চাটনি করতে গেলে ধনেপাতা তো অবশ্যই লাগবে। আর ধনেপাতাটা ধুয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, যাতে জলটা ভালো করে সুন্দর করে ঝরে যায়। ধনেপাতাতে কোনো জল দেবো না, এমনি করবো। আর এর জন্য নেব, দেখো, রসুনের কোয়া নিলাম, আর 3টে লঙ্কা নিয়েছি যাতে ঝাল বেশি না হয়। আর একটা লেবুর কোয়া নিয়েছি, লেবু নিয়েছি, পাতিলেবু। আর এদিকে আদা রয়েছে।
কিছুই না, মিক্সিতে পেস্ট করে নেব সুন্দর করে। অল্প অল্প দিয়ে করি, আমাদের মিক্সির বাটিটা বড্ড ছোট। ডাটা ফাটা সব সমেত দিয়ে দিয়েছি। পেস্টটা করে নিই, তারপরে আসছি। এগুলি পরে দিচ্ছি, এখনও সব দিতে পারলাম না। এগুলি যখন দেবো তখন দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো ভালো করে দিয়ে দিই, টুকটুক করে দিয়ে। এবার একটু নুন দেবো, একটু নুনও দেবো। আর তোমরা একটু তেঁতুল দিলে ভালো হয়, কিন্তু তেঁতুল না থাকলে কী করবো, লেবু দেবো। একটু নুন দিয়ে দিলাম, আর কয়েকটা দানা একটু চিনি দেবো, তাহলে ভালো লাগবে। আমি কিন্তু একটু মুখে দিয়ে দেখলাম নুনটা কম হয়েছিল বলে আবার নুন দিলাম। এবার আমি একটু লেবু দিয়ে, তোমরা তেঁতুল থাকলে তেঁতুল দিও, আমার কাছে নেই। দেখো রেডি হয়ে গেল ধনেপাতার চাটনি আমার। এভাবে ধনেপাতা রেখে দিলে ফ্রিজে অনেক দিন থাকবে, যেহেতু আমি লেবু দিয়েছি না, লেবুটাতে অনেক দিন থাকবে, নষ্ট হবে না। অনেকে ভিনিগার দিয়েও রাখে, যাই হোক লেবুর রসটা ভালো, লেবুর রস দিয়ে রাখলাম। কেমন হয়েছে বলো। আর ধনেপাতার চাটনিটা তোমরাও বানিয়ে খেও, দেখবে ভালো লাগবে। আমি তো একটু মুখে দিয়ে দেখলাম, ভালোই লাগলো। খুবই অল্প মুখে দিয়েছি, যেহেতু এর মধ্যে কাঁচা আদা রসুন সব রয়েছে, তো আমি বেশি মুখে দিলাম না। তাই প্লিজ একটা লাইক দিয়ে সবাই থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো।